আমরা মাঝে মাঝে দেখি ফেসবুকে যে ভাইরাল হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম। আসলে আজকের খেলাটা থেকে মনে হচ্ছিল বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের যে মায়ের দোয়া ক্রিকেট টিমেরই খেলা দেখতেছি আমরা। এরা আমাদের হৃদয় নিয়ে খেলা করে, আমাদের আবেগ নিয়ে এরা খেলা করতেছে। হ্যাঁ, পাপনকে হটান, হাতুরুদ্দিনকে সরান, সাকিবের রিপ্লেসমেন্ট আনেন, জাতীয় দলে অবশ্যই পরিবর্তন আসবে। এইটুকু বয়সের কত দেখবো ভাই, যেটা ম্যাচগুলো হেরে যাচ্ছে না। শান্ত তাকে যাকে লর্ড বাবা বলা হয়তো সে এখন লর্ড বাবার মতোই খেলতেছে, তারপরও তার রিপ্লেসমেন্ট নাই। কেন বাংলাদেশে অন্য কোনো প্লেয়ার নাই? এনামুল হক বিজয় নাই, ইমরুল কায়েসের মতো প্লেয়ার তো ফর্মে থাকা অবস্থায় সে বাদ গেছে। তাহলে যারা এখন ফর্মে নাই তারা কেন বিশ্বকাপের মতো জায়গায় একাদশে জায়গা পাইতেছে? যারা রান পাইতেছে না তারা একের পর এক তাদেরকে দিয়ে আপনি একাদশ সাজাইতেছেন কেন? আপনি কি বাংলাদেশের মানুষের যারা ক্রিকেটকে এত ভালোবাসে তাদের আবেগ নিয়ে আপনারা খেলতেছেন কেন? এই লর্ড বাবা শান্ত সম্পূর্ণ ক্রিকেট টিমটাকে ধ্বংস করে দিচ্ছে। বিসিবি পাপন এবং এই আতর সিং সম্পূর্ণ ক্রিকেটটাকে ধ্বংস করতেছে। আপনি বাংলাদেশ সাকিব আজকে যে বলটায় সে পুল করতে গেল, সুইপ করতে গেল না, স্কুপ করলো, বুঝলামই না ভাই। এটা কোনো ক্রিকেটের শট? এটা কোনো ক্রিকেটের শট দিচ্ছে? শান্ত সেম শট, সেম বল, সেম শট। কেন আপনি বল ছেড়ে দেন? আপনি একজন অভিজ্ঞ প্লেয়ার সাকিব, আপনি এই আপনার মতো আপনার কাছ থেকে আমরা এই বলে এই শট আশা করি না। আমাদের সিনিয়র ক্রিকেটাররা যদি একটু দায়িত্ব সহকারে খেলতো তাহলে হয়তো বাংলাদেশ আজকে উইন করতো।